Okay, everyone. Bye bye. Poka poka Bukhara. Poka poka means bye bye. আমার হোস্টেলের সবাইকে আসলে ছেড়ে যেতে হচ্ছে সামারগান থেকে। রাইট নাও আমি বুখারার জন্য বেরোলাম। এই হচ্ছে আমার অবস্থা। সো এখন এখান থেকে ট্যাক্সি নিয়ে যাওয়া যায়। সো ট্যাক্সিতে আসলে 15,000 সোম নিবে, আর বাসে গেলে সেটা অনলি 1500 টাকা। সো আমি ট্রাই করতেছি বাসের যাওয়ার, বিকজ ইটস নট মানি, ইটস এক্সপিরিয়েন্স, দ্যাটস ওয়াই আই ক্যান ট্রাই। ওকে, তো পোকারা থেকে সামারকান্দ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে ইনশাল্লাহ বুখারা গিয়ে। হোস্টেলের প্রত্যেকটা মানুষই সো গুড। আসলে দুদিন ধরে ছিলাম তাদের সাথে, প্রত্যেকে এখন আমাকে খুব ভালোভাবে বিদায় দিল, যেন আমার জার্নিটা শুভ হয় সেই জন্য। সো থ্যাংকস লর্ড এভরিওয়ান। সো আমি এখন রাস্তা পারবো, দেন বাসের জন্য অপেক্ষা করব। আই থিঙ্ক 3 নম্বর বাসে আমাকে যেতে হবে। সো আমি বাসের অপেক্ষা করব, দেন বাস এলে আমি চলে যাব। ওকে, তো এখন যাচ্ছি হচ্ছে আমি ট্রেন স্টেশন। সো আমাকে আমার হোস্টেলেই পিছনে ছিল, এটা হচ্ছে পুরো রাজস্থান স্কয়ার। এখানেই আসলে হোস্টেল এগুলো হয়। সো এখানেই আসলে ওঠা ভালো, বিকজ বেশি দূরে গেলে হাঁটা লাগবে, আর হাঁটলে হচ্ছে আসলে এখানে ট্যাক্সি ভাড়া অনেক নিবে, কারণ হচ্ছে টুরিস্ট দেখলে ওরা গলা কেটে দেয়। তো আপনাকে কাছাকাছি স্কয়ারের রাজস্থান স্কয়ারের কাছাকাছি থাকলে বেশি ভালো। যেখানে আমি ছিলাম হচ্ছে হোস্টেল তাসমিন। এটা এখানেই মেইন রোড থেকে 1 মিনিট লাগে না হেঁটে যেতে। সো আসলে ওখানেই উঠেছিলাম আমি। অ্যান্ড হোস্টেলের ভিডিও এর আগে দেখাইছি আপনাদের। তো আমি ওয়েট করতেছি 3 নম্বর বাসের জন্য। ওকে, আমরা হচ্ছে এই মুহূর্তে বাসে আছি। So right now we are in bus. It's 3 number bus, right? Yes. Okay. তো সে হচ্ছে নেক্সট স্টপে নেমে যাবে, আমি যাব হচ্ছে বগজা মিনস রেল স্টেশন। সো এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও। আমি যাচ্ছিলাম, হঠাৎ করে তাকে পেয়ে গেছি। সো ওকে, গুড বাই অ্যান্ড ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি বাসটাতে যেটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এখানে বাস স্টপেজ ছাড়া বাস দাঁড়াচ্ছে না। স্টপেজ অনেকগুলো, বাট স্টপেজ ছাড়া দাঁড়াচ্ছে না। আর যে কেউ বসে আছে, সিনিয়র কেউ আসলে সে জায়গা দিয়ে দিচ্ছে আসলে উঠে। এটা খুবই ভালো একটা বিষয়, যেটা বাসের লক্ষ্য। ছোটো একটা বাস, আর আসলে এখানে এই জিনিসটা খুব ভালোভাবে মানা হচ্ছে। সো জাতি হিসেবে আসলে এরা খুবই ভালো। অ্যাটলিস্ট আমি বলতে পারি আমাদের চেয়ে ভালো, বিকজ আমরা এই কাজটা করি না সচরাচর। আমাদের দেশে, আমাদের সিটিতে আসলে বাসের কন্ডিশন কেমন এটা সবাই জানি আমরা। সো আসলে এটা বলার কিছু রাখে না।
হচ্ছে চলে আসছি বকজাল। এটা হচ্ছে সামারকান্দের ট্রেন স্টেশন। সো এখান থেকেই আমার ট্রেন ছাড়বে। আমি অলরেডি খুব লেট, 10:57 বাজে। আসলে আমার 11:15-তে ট্রেন ছেড়ে দিবে। সো আসলে এখন কথা বলার খুব একটা সময় নেই। এই হচ্ছে স্টেশনের ভিতরে। আমি মাত্র টিকিট দেখালাম, এখানে চেক ইন হলো। সো আমাকে ভিতরে যেতে পারমিশন দিছে। সো আমি যাচ্ছি। কতটা সুন্দর এবং কতটা গুছালো আসলে না দেখলে না। It's a waiting room. So, I think এটাই আমার ট্রেন। এটাই সেই বুলেট ট্রেন। Actually, I don't know what can I do. So আমি জিজ্ঞেস করে নিচ্ছি। Bukhara? Huh? Bukhara? Bukhara, yeah. The platform. This side? How can I go? Straight platform. Straight platform. Okay. That is short. This is না? Okay, thank you. Okay, এটা আমার ট্রেন না। আমার হচ্ছে প্ল্যাটফর্ম 3 থেকে ট্রেন। সো আমাকে ওই পাশে যেতে হবে। আমি যাচ্ছি ওই পাশে। আসলে এটা এতটা সুন্দর, আনবিলিভেবল। একটা এয়ারপোর্টে এতটা গুছালো থাকে কিনা আই ডোন্ট নো। অ্যামেজিং, মানে সিকিউরিটি সিস্টেম অ্যান্ড আসলে ভিতরে পরিবেশ আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। অ্যান্ড ট্রেনগুলো দেখেন, এটা হচ্ছে সে বুলেট ট্রেন। এখন আমি হচ্ছে আন্দাজে কাটছিলাম অনলাইন থেকে। সো আমি জানি না এইটা আমি কি বুলেট ট্রেনের টিকিট কাটলাম না অন্য কোনোটা টিকিট কেটে ফেলছি। সো লেটস সি কী হয় দেখি। আসলে প্ল্যাটফর্ম 3 কোথায়? আই থিঙ্ক এটাই প্ল্যাটফর্ম 3 আর এই পাশেরটা হবে। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একমাত্র কান্ট্রি যেখানে হচ্ছে বুলেট ট্রেন আছে। এই হচ্ছে সেই বুলেট ট্রেন যাচ্ছে। এটাই সেই বুলেট ট্রেন। আসলে সেন্ট্রাল এশিয়াতে আর কোনো দেশেই আসলে বুলেট ট্রেন নাই। সো এটাই হচ্ছে বুলেট ট্রেন। আমি হচ্ছে আসলে এই ট্রেনেই টিকিট কাটছি। সো লেটস সি আমি আসলে কোথায় যাই। Excuse me. Train. আমাকে ট্রেন বলছে। ট্রেন মিনস 10 নম্বর বগি কিনা আমি জানি না। সো আমি দেখি। আমরা আছি 6-এর সামনে। সো আমাকে যাইতে হবে ট্রেন। সো এটা আমার টিকিট। This is train? Okay. 13 years ago, my right side. What? 13. Right side. Okay. Thank you.
ট্রেন, সিট নাম্বার হচ্ছে 13। সিট মুভিং করে সব কিছুই হয়। Okay, thank you. Sodiqova. Osiyo? O'sha kim? Osiyo bu. Osiyomi? 9-vagonga siz joyingiz. Tutdingmi? আসলে 80,000 so 76, 80,000
এরকম হচ্ছে নর্মাল ক্লাসের সিটগুলো। বিজনেস ক্লাসের সিট হচ্ছে সামারকান্দ টু বোকারা 1,31,000। No photo. Only yourself, not staff. Only yourself and outside, okay? এটা হচ্ছে লেমন ফ্রেশ, তো এইটা হচ্ছে 15,000 সোম। যদিও বাহিরে খুব সম্ভবত 8,000 10,000, এখানে আসলে একটু বেশি। সো আমি একটু আইস নিয়ে নিলাম সাথে। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি হচ্ছে সামারকান্দ টু বোখারা বাই ট্রেন। তো এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে একমাত্র কান্ট্রি যেটাতে হচ্ছে বুলেট ট্রেন আছে। তো আসলে সেন্ট্রাল এশিয়ার অন্য কোনো দেশে বুলেট ট্রেন আমার জানা মতো নাই। তো এই মুহূর্তে আসলে আমি হচ্ছি বুলেট ট্রেনের বিজনেস ক্লাসে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আসার আগেই টিকিট কেটে আসছিলাম। আমার টিকিটের দাম পড়ছে 1,31,000 উজবেকিস্তানি সোম। তো এটা ডলারে কনভার্ট করলে আই থিঙ্ক 12-13 এরকম হবে, $12 আর $13। অ্যাকচুয়ালি $12 এত সুন্দর জার্নি আসলে মানে এটা আসলে আশা করি নাই। আমি একটু কনফিউশনে ছিলাম যে আমি টিকিটটা আগেই কাটছি, তো এটা কি বুলেট ট্রেন কিনা, কারণ হচ্ছে যে ওখানে উজবেকিস্তানি ভাষায় লেখা থাকে, তো বোঝার আসলে উপায় নেই। এই জন্য আমি আগে একটু কনফিউশনে ছিলাম। তো এখন কনফিউশন দূরে হয়ে গেছে, যেহেতু এখন অলরেডি আমি ট্রেনের ভিতরে আছি এবং যাত্রা করতেছি। তো আসলে এখন আর কোনো কনফিউশন নাই। তো লাস্ট 2 দিন হচ্ছে খুব ভালো গেছে আমার, কারণ হচ্ছে আমার সামারকান্দে আমার রুমে 2 জন ফ্রান্সের নাগরিক ছিল। ওরা কেবলমাত্র 2 জনই স্কুল কমপ্লিট করে আসছে এখানে। সো অ্যাকচুয়ালি ওদের সাথে ভালো সময় কাটছে আমার, বিকজ আমি ওদের সাথেই মোটামুটি সামারকান্দ এক্সপ্লোর মোটামুটি অলমোস্ট 7 থেকে 80% আসলে ওদের সাথেই আমার এক্সপ্লোর করা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আসলে আমার কাছে এখনো পর্যন্ত চিপেস্ট কান্ট্রি হিসেবে উজবেকিস্তানকে মনে হয়েছে, কারণ হচ্ছে এখানে হোস্টেল, এরপরে ফুড অ্যান্ড ট্রাভেল, ট্রান্সপোর্ট, এভরিথিং ইজ সো চিপ। অ্যাকচুয়ালি মানে বলার মতো না যে কতটা চিপ। এখানে আমি সামারকান্দে 2 রাতের জন্য আমি হোস্টেল বুক করেছিলাম মাত্র আই থিঙ্ক $16। তো এখানে উজবেকিস্তানি 1,80,000 আমি পেমেন্ট করছিলাম। তো তার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো আসলে মানে সো অ্যামেজিং যে এতটা সস্তায় আসলে আমি
আমার মনে হয় অন্য কোথাও পাবেন। অ্যাকচুয়ালি আমাদের 2 দিন খুব ভালো গেছে, খুব ভালো মানে খুবই ভালো। তো আমি হচ্ছে ওদের সাথে ভালো টাইম স্পেন্ড করছি। গতকালকে আবার আমাদের পাশের রুমে আমাদের এক নতুন চাইনিজ ফ্রেন্ড বেলির সাথে আসলে আমাদের পরিচয় হয়। তো কাল ও ছিল আমাদের সাথে, তো আমরা 4 জন ছিলাম, একসাথে ডিনার করছিলাম রাতে। তো আজকে আসার সময়ও আসলে আমি যে রুটে আসবো, আমি আসবো বকজা, মানে বকজা মিনস রেলওয়ে স্টেশন। তো আমি সেখানে আসার সময় সেও সেম রুটে আসবে, সেম বাসে, 3 নম্বর বাস। রাজস্থান স্কোয়ার থেকে আসলে 3 নম্বর বাস হচ্ছে বকজাতে, মানে সামারকান্দ বকজাতে যাই। তো এইটাইতেই আমরা উঠছি। তো সে আমার সাথে ছিল। দেন ও যথেষ্ট হেল্পফুল। ও ড্রাইভারকে জিজ্ঞেস করছে আসলে এরা বকজা যাবে কিনা এবং ভাড়া কত টাকা, সে ওইটাও জেনে নিছে, জেনে আমাকে জানাইছিল। তো এই জন্য আসলে থ্যাঙ্কস। এই হচ্ছে তো পরিস্থিতি। আর এই মুহূর্তে তো বললাম আমি আছি হচ্ছে বুলেট ট্রেন অ্যাকচুয়ালি, অ্যান্ড ইজ ফার্স্ট টাইম আমি আসলে বুলেট ট্রেনে সফর করতেছি। আমার আগে বুলেট ট্রেনে সফর হয়নি কখনো, তো এইটাই ফার্স্ট টাইম। তো আই থিঙ্ক এটা স্টার্ট করছিল তখনই আমি দেখছিলাম যে 159-58 পার আওয়ার কিলোমিটার। তো এখন কত আসলে বোঝার উপায় নাই। এবং পরিবেশ বলতে গেলে খুবই এটা আসলে ঠিক গরম না, আবার একবারে ঠান্ডাও না, 30 to 33 ডিগ্রি সেলসিয়াস। তো এই পর্যায়ে আসলে আমার কথা আসতেছে কি আমি জানি না। তো বিকজ আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না আসলে, আগে বলছি যে আমি আসলে প্রফেশনাল না, আমি জাস্ট হচ্ছে শখের বসে হচ্ছে ব্লগ তৈরি করতেছি। এই হচ্ছে আমি, এই হচ্ছে শাহিন, এই হচ্ছে সামারকান্দ, সরি বুখারা স্টেশন। সো এই হচ্ছে শাহিন। 1 ঘন্টা 45 মিনিটের জার্নি ছিল আসলে এটা। সো আমি এখন হচ্ছে এখান থেকে আমি অলরেডি হোস্টেল বুকিং করছি, বাট আমার সামারকান্দ হোস্টেলে আজকে সকালে এক জাপানি টুরিস্ট আসছিল। সে আমাকে আসলে অন্য একটা সাজেস্ট করছে। তো আমি এখনও ওদিকেই ট্রাই করব, দেখি আসলে সে যেটা সাজেস্ট করছে এটা আসলে বেটার কিনা। সো আমি হচ্ছে ট্যাক্সিতে আমার ব্যাগ রেখে আসলে নামাজের জন্য আসছি। আমি এখন নামাজ শেষ করবো, তারপরে হচ্ছে পাকিস্তান আছে আমাদের। حي
ভেরি লাকি বিকজ আমি আসার আগে মানে অনলাইনে চেক করতেছিলাম যে জুমার নামাজ যে টাইম কি, কারণ হচ্ছে আমি যেহেতু টিকিট কেটে ফেলছিলাম আগে ট্রেনের, সো আমি আসলে জানতাম না, মানে খেয়াল করতে পারি নাই, এর আগে টিকিট কেটে ফেলছিলাম। তো এই জন্য লাকি যে আসলে আমি এখানে নেমে আসলে জিজ্ঞেস করতেছিলাম যে কয়টায় নামাজ, তো বললো যে নামাজের টাইম আছে, এখনও স্টার্ট হয় নাই নামাজ। এই জন্য আসলে হ্যালো ইয়েস ব্রাদার, হাউ আর ইউ? I'm here same place. Okay, come. So আসলে আমি হচ্ছে নামাজটা পড়তে পারছি, এই জন্য খুব খুশি লাগতেছে। এখনও সবাই সুন্নত করতেছে, আসলে আমার তো ট্যাক্সি দাঁড়ানো ছিল বিদায় আমি চলে আসছি। তো এখন ট্যাক্সি 2 মিনিট লাগবে বললো, আমি ওয়েট করি। এ হচ্ছে বুখারা। আসলে আমার ট্যাক্সিওয়ালা আমাকে বড় কোনো একটা মসজিদে নিতে চাইছিল, বাট আসলে মাত্র 4 মিনিট বাকি ছিল এখানে, তো প্রায় 10-12 কিলোমিটার দূরের মসজিদটা, সেই জন্য আসলে মানে টাইম লাগবে যেতে, সেই জন্য আসলে নামাজ মিস হয়ে যাবে দেখে আর সেদিকে আগাই নাই। এখন হচ্ছে আমি হচ্ছে যে হোস্টেলে যাব, হোস্টেলের দিকে যাব। তো ট্যাক্সি আসুক, আসলে সরাসরি হোস্টেলে যাচ্ছি। আমার ড্রাইভার আসলে কোন দিকে গেছে আমি নিজে সঠিক বুঝতেছি না, চলে আসছে। ওকে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। সো আমরা যাচ্ছি হচ্ছে হোস্টেলের দিকে।